বগুড়ার লাল আলু এর সাথে কি কি রান্না করলে ভালো লাগে বলেন তো? বগুড়ার লাল আলুর সাথে ছোট মাছ বা ট্যাংরা মাছ আমার কিন্তু সবচেয়ে প্রিয় তরকারি। আমি অন্য কোনো মাছ খাই বা না খাই, এই তরকারিটা পেলে আমার আর কিছুই লাগে না। আমি ট্যাংরা মাছটা সবচেয়ে বেশি পছন্দ করি। আমার হাজবেন্ড যখনই বাজারে ট্যাংরা মাছ দেখে তখনই নাকি তার আমার কথা মনে পড়ে। তো সে সামান্য একটু হলেও আমার জন্য ট্যাংরা মাছ নেবে। সামান্য না, বেশি করেই নেয়। তারপরে আস্তে আস্তে আমি রেখে রেখে সেটা অল্প অল্প করে খাই। এই মাছটা রান্নার জন্য আমি সব উপকরণ কিন্তু খুব সামান্য করে দিয়েছি। আদা রসুন বাটা, সামান্য একটু জিরা গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া আর সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়া দিয়েছি। এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে কচলে কচলে আগে আলুগুলা মাখিয়ে নিলাম। তারপরে দিলাম ট্যাংরা মাছ দিয়ে মোটামুটি একটু মাখিয়ে নিলাম। তারপরে একবারে ঝোলের পানি দিয়ে দিলাম। একবারে ঝোলের পানি বেশি করে দিলাম। আর মাছটা একটু মাখা মাখা হবে যখন, তখন নামিয়ে নিব। যেহেতু শীতকাল, টমেটোর চারিদিকে ছড়াছড়ি, টমেটো একটু না দিলে হয়, আর টমেটো দিলে এর স্বাদটা আরও বহুগুণ বেড়ে যায়। ট্যাংরা মাছের তরকারিটা বসিয়ে দিয়ে পাশের চুলায় আমি কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব, মানে কাঁচা কাঁঠালের ঘন্ট রান্না করব। এই কাঁচা কাঁঠালটা আমি গরমের সিজনে ভাপিয়ে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো 3-4টা বাসি দেওয়ার পর এই দেখেন গলে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে এই ঘন্টটা খেতে বেশ ভালো লাগে। তারপরে চিংড়ি মাছ যেহেতু নাই, এইভাবে রান্না করলেও অনেক মজা লাগে। আস্ত শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ সবকিছু দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছে। এখানে সামান্য একটু আস্ত জিরা দিলাম। এখন আস্ত জিরা দিলে এখানে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়, ভালো লাগে। এখন আমি সেদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিলাম, এগুলো নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এই রান্নাটা হচ্ছে আমার আম্মু যখন আমার বাসায় এসেছিল সেই সময়কার, কারণ আম্মু আসার পর থেকে অনেক অনেক রান্না করা হয়েছে আর সেগুলো সবগুলোই শ্যুট করা হয়েছে মোটামুটি। সেগুলো আর ভয়েস দেওয়া হয়েছিল না বা এডিট করা হয়েছিল না, পড়েছিল। তাই আমি ভাবলাম যে এগুলো ভয়েস দেওয়ার জন্য রেডি করে নিই। এদিকে আমার ভাইয়ের বউ কখনোই নাকি সে ছোলার শাক খায়নি, তো বলছে আপু ছোলার শাক কীভাবে নাকি আপনারা ঘন্ট করেন, আম্মা সবসময় গল্প করে, ওইটা আমাকে একটু রান্না করে খাওয়ান। তো পাশের বাড়িতে ছোলার শাক কিনে দিয়ে এসেছিলাম, তারা কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে গেছে। এখানে বেশি করে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম। শাকে যদি ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর আমার হাজবেন্ড প্রতি বছর এই ছোলার শাকটা আমাদের রান্না করে খাওয়ায়, ওর হাতে ছোলার শাক ঘন্ট খুবই মজা হয়। এরপর ছোলার শাকটা নরম হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে নিলাম। তারপরে 8-10টা বাসি দিয়েছি, যেহেতু ছোলার শাক একটু শক্ত মতো, তাই হতে সময় লাগে। এদিকে আমার ট্যাংরা মাছটাও হওয়ার পথে, তাই আমি সামান্য কয়েকটা কাঁচামরিচ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম। অনেকে আমার ভিডিও দেখে কমেন্ট করেন আপু ধনের পাতা সিজনে আপনি ধনেপাতা দেন না কেন? আমার হাজবেন্ড ধনেপাতা খায় না, এই জন্য আমিও খাই না। যদি কোনো তরকারি আমাদের জন্য শুধু রান্না করি, সেই তরকারিতে অনেক সময় দিয়ে রান্না করি, কিংবা আমরা কোনো খিচুড়ি টিচুড়ি রান্না করলে সেই খিচুড়ি রান্নার সময় ধনেপাতা দিই। এদিকে আম্মু তো ছিল সেই সময়, আম্মু আবার গরুর মাংস রান্না করবে। যেহেতু একটু বেশি পরিমাণে গরুর মাংস রান্না করা হবে, তাই আম্মু বলল যে এই গরুর মাংসটা উপরে ছাদের যে চুলা আছে সেই চুলায় রান্না করব, নিচ থেকে সব কিছু মশলাপাতি দিয়ে মাখিয়ে নিয়ে যায়। তো এই বাটা মশলাগুলো আমি কাজের বুয়ার সাথে করে নিয়েছিলাম, যে গরুর মাংসটা একটু বাটা মশলায় রান্না করলে টাটকা মাংস, টাটকা মশলা সব কিছু টাটকা হলে খুবই ভালো লাগে। আর চুলার জালে যদি, মাটির চুলার জালে যদি রান্না করা হয় মাংসটা, বিশেষ করে হাঁসের মাংস, মুরগির মাংস কিংবা এই যে গরুর মাংস, তাহলে কিন্তু বেশি ভালো লাগে বা স্বাদটা বেশি ভালো আসে। তো বেশি মাংস বলে আমার আম্মু বলল যে নিচে রান্না করার দরকার নেই, গ্যাসে ওখানে চুলায় যেহেতু অনেক খড়ি আছে, অনেক কাঠ আছে, সেগুলো দিয়ে খুব দ্রুতও রান্না হয়ে যাবে, স্বাদও ভালো আসবে, তুমি দাও আমি রান্না করে দিচ্ছি। তো আম্মু সেই মাংসটা নিয়ে উপরে চলে গেল আর আমাকে বারবার ডেকে নিয়ে যাচ্ছে, তুমি ভিডিও করো ভিডিও করো। এদিকে আমি গরম পানি করে নিয়ে যেয়ে দিচ্ছিলাম, বারবার গরম পানি দিয়ে দিয়ে আম্মু কষাচ্ছিল। আর মাংস যত বেশি কষাবে ততই সুন্দর হবে। আর মাংস, শাক আর যা যা রান্না করেছিলাম, ট্যাংরা মাছ সব কিছুই খুবই সুন্দর হয়েছিল। আর আমার শ্বশুর সবচেয়ে বেশি পছন্দ করেছে ট্যাংরা মাছের তরকারিটা। শাকটা প্রেসারে বসিয়ে দিয়ে আমি উপরে গিয়েছিলাম, অনেকবার বাসি হয়েছে। বাসি হওয়ার পরে এসে ভালো মতো করে ঘুটে নিলাম। এখন বেশি করে রসুন, পেঁয়াজ আর আস্ত শুকনো মরিচ দিয়ে তেলে দিব। এদিকে রান্নাবান্না শেষ করার পরে আম্মু বলছিল যেহেতু মাঝে মাঝে ছাদে রান্না করা হয়, চলো তোমার ছাদটা ভালো করে পানি দিয়ে ধুয়ে দিই। তো আমি পাইপ দিয়ে পানি দিচ্ছিলাম আর আম্মু ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিল। অনেক কাদা ছিল, অনেক ধুলো ছিল, সবগুলো পরিষ্কার করে দিয়েছে। আর আমি দেখলাম যে ফুল গাছগুলো শুকিয়ে গিয়েছে, ফুল গাছগুলোর গোড়ায় পানি নাই, তাই ফুল গাছে আমি আবার পানি দিলাম। আর পুরোটা ছাদ পানি দিয়ে ধুতে কিন্তু অনেক বেশি সময় লেগেছিল।